কালীপুরে বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও নগদ টাকা ও গয়না। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া কালীপুর এলাকায় এক বৃদ্ধার বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। জানা গেছে, বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে, তার ছেলে কর্মসূত্রে বিদেশে। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ তিনি বাড়ির বাইরে কাজে যাওয়ার সময় বাড়িতে তালা দেন। আজ সকালে ফিরে এসে তিনি দেখতে পান বাড়ির গ্রিলের তালা ভাঙা এবং আলমারির লকার খোলা। পরিবার সূত্রে জানা যায়, চুরি হয়েছে 3.5 লক্ষ টাকা নগদ ও সোনার উপর গহনা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই চুরি করে পালাতে সক্ষম হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। দিদি, কি নাম আপনার? শঙ্করী পাল। কি হয়েছে ঘটনা? আমি এক বাড়িতে ডিউটি করি, ওই বিপুল এর বাড়ি। ওখানে আমি কাল 7টায় বাড়ির থেকে গিয়েছি, গেটে তালা দিয়েছি, ঘরে তালা দিয়েছি, বাইরের গেটে তালা দিয়েছি, দিয়ে আমি সব গুছি গাছায় ধুয়ে আমি গেছি 7টায়। আমি 8টার সময় বাড়ি এসে আমি ওই বাইরের গেট তালা দেওয়া খুলেছি, বাইরের তালা খুলে তারপরে এই গেট খুলতে গেছি, আর ওইটা হাতে বেঁধে গেছে। আমি কি ব্যাপার, গেট খুললো কে আমি বলছি। তারপরে ঘরের মধ্যে বেরো আসি, দেখি আমার এই দৃশ্য, আমি আর কিছু বলতে পারতেছি না। আপনি কি করেন? আমি জামা কাপড় বিক্রি করি, লোকের বাড়ি বাসন মাজি, আর একবারই ডিউটি করি। আমি করি বহুদিন থেকে ডিউটিতে থাকি। আবার আমি বাসের টিভি রান্না করতেও চলে যাই। আমি অনেক টাকা আমার ঘরে ছিল, আমার প্রায় 4 লাখ টাকার উপরে হয়ে গেছে। সোনার চেন ছিল। কত টাকা নগদ? 3 লাখের উপরে আছে। কি নাম আপনার? জয়ন্তী পাল। জয়ন্তী পাল। আমি সকালবেলা ফোন করেছি আমার ভাই, যে জিজ্ঞেস বললো যে এরকম বাড়িতে চুরি হয়ে গেছে, তুই আস। আমি তারপরে সঙ্গে সঙ্গে খবর পেয়ে এসেছি। এসে দেখলাম এরকম হাতে শাখা বাঁধানো ছিল, মার গলার চেন ছিল, 2 জোড়া সোনার কানের ছিল, আমার ছোট মেয়ের জন্য একটা আংটি বানিয়েছে, সে আংটি ছিল, মার পায়ের নুপুর ছিল, আঙুলের আংটি ছিল, তারপরে চেন ছিল, বাবার চেন ছিল, ভাইয়ের চেন ছিল, 4টে রূপোর আংটি ছিল, 2টো ব্রেসলেট ছিল। কত টাকা নিয়েছে? ঘরের জন্য সরকারি ঘর পেয়েছে, সের জন্য 60,000 টাকা ছিল, তার মধ্যে 10,000 টাকা মা খরচা করেছে, মিস্ত্রি টিস্ত্রি দিয়েছে, আর 50,000 টাকা ছিল নগদ, আর প্রায় 2.5-3 লাখ টাকা ছিল ঘরে। এমনি আমার মা ব্যবসা করে, গ্রামে গ্রামে কাপড়ের ব্যবসা করে, আর একটা বাচ্চাকে দেখাশোনা করে, দিয়ে এইসব দিয়ে মানে কুচকাজ 1200 টাকা দিয়ে এইসব টাকা ছিল, প্রায় 2.5-3 লাখ টাকা ছিল। এই বাড়িতে কে কে থাকেন? এই বাড়িতে আমার মা থাকে, আমার ভাই বাইরে থাকে, ঠাকুরের কাজ করে, আর আমি মাঝে মাঝে আসি বেড়াতে। আপনি কে হন? আমি ওনার মেয়ে হই। কোথায় আপনি? আপনার বাড়ি? বেতোয়ারা বাড়িতে। আপনার? আমার নাম কাঞ্চন শর্মা। হ্যাঁ, কি জানতে পারলেন, কি হয়েছে? জানতে পারলাম চুরি হয়েছে, শুনছি সকালে উঠে চিল্লামিল্লি কান্নাকাটি করছে। তারপরে সব লোকজন আসলো, পরে বলছে যে হলো পাড়ার লোকের মানে বলছে যে পাড়ার লোক করেছে। এই বাড়িতে কার কার আসা যাওয়া ছিল? আসা যাওয়া তো অনেক লোকই করে, কিন্তু আমরা তো সেরকমভাবে জানি না। ওর বর আসে, আরও আসে লোকজন, কিন্তু কে আসে অত। বর কোথায় থাকেন বা কিছু জানেন? না, ওসব জানি না। আশা দেখি 2-1 দিন রাত্রে থাকে, আবার চলে যায়। হ্যাঁ, দ্বিতীয়বারই হবে। হ্যাঁ, মারা গেছে প্রথম স্বামী। আচ্ছা, এই বাড়িটা কার? তাহলে এই বাড়িটা কার? বাড়িটা ওই করেছে, ছেলে কাজ করে। আপনারা তাকে কতদিন ধরে চেনেন? না, অনেকদিন ধরে ওই পাড়াতে বাড়ি ছিল। এখানে বাড়ি করেছেন কতদিন? এই কতদিন হবে, 1 বছর হয়নি মনে হয়, এখনো হয়নি। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।